আমরা বিশেষ করে ডায়েটিং করি বা ফাস্টিং করি, ওজন কমাতে চাই। এই ওজন কমানোর কিন্তু বিশেষ একটা চার্ট রয়েছে যে আপনাকে কোন ধরনের ফুড আপনাকে তার পরিমাণ কমাতে হবে, কোন ধরনের ফুডকে হাই করতে হবে খাওয়া, এগুলোর কিন্তু প্রথমে জানা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু আহ, এই অতিরিক্ত ওজন নিয়ে বেশ অনেক সমস্যা রয়েছে। প্রচুর মানুষে ভুগছেন, ওজন বা ভুঁড়ি কমাতে পারছেন না, যার জন্য পারিবারিক বা ইত্যাদি স্বাস্থ্য জীবনে অনেক জটিলতা ঝুঁকি আছে, যেগুলো থেকে আপনি মুক্তি পেতে চাচ্ছেন, কিন্তু আপনি ডায়েট করছেন বা ফাস্টিং করছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। বিভিন্ন ধরনের অনলাইন থেকে প্রোডাক্ট কিনে খাচ্ছেন, তারপরও বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। এখন করণীয় কি? বিশেষ বা ভালো সাজেশন আপনি পাচ্ছেন না, যেখান থেকে এটা থেকে মুক্তি পেতে পারেন বা মুক্তি পাবেন, সেরকম ধরনের নির্ভরযোগ্য মাধ্যম বা সূত্র কিন্তু আপনি পাচ্ছেন না। সেটা নিয়েও কিন্তু আমি চিন্তিত। আবার অনেকেই যারা যারা বাড়িতে বা বাসাতে নিজে নিজে চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করার পরেও বিশেষ কোনো ফল আপনি পাচ্ছেন না, বরং আপনি দুর্বল হয়ে পড়ছেন, এনার্জি লস হচ্ছে, শরীরের শরীর থেকে সর্জি, যেটা শক্তি যেটা বলে, এটা লস হচ্ছে। এমতো অবস্থা আপনি কি করতে পারেন আপনি? তো বিশেষ করে ব্যাপার হচ্ছে আপনার ক্যালোরি সমৃদ্ধ খাদ্য খাবার আছে যেগুলো, এইগুলোকে আপনাকে কিন্তু বাদ দিতে হবে। অবশ্যই ক্যালোরি খাদ্য খাবার, যেটা এই ক্যালোরি আপনার ফ্যাট তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য আপনার খাদ্য তালিকা থেকে ক্যালোরি সমৃদ্ধ খাবার বাদ দিতে হবে। আর পরিশ্রমটা, বিশেষ করে পরিশ্রমটা বেশ রেগুলারলি টাইম সেটিং করে করতে হবে, এবং বিশেষ করে প্রোটিন, তারপরে গুড ফ্যাট, এ ধরনের খাদ্য খাবার কিন্তু বেশ তালিকায় রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান, মিনারেল ইত্যাদি এ ধরনের আহ, যেগুলো পুষ্টি উপাদান, নিউট্রিশন যেটা বলে, এটা আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। কিন্তু বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরা চেষ্টা করতে যেয়ে, ওজন কমাতে যেয়ে দুর্বল হয়ে পড়ছে, এনার্জি লস হচ্ছে, পাওয়ার যেটা বডির যে পাওয়ারটা লস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? তখন হতাশ হয়ে পড়ছেন যে আসলে আহ, আমার দ্বারা হবে না, বা আমি হয়তো পারবো না, আর হয়তো আমার এরকমই থেকে যেতে হবে, এটা সম্ভব না আমার কমানো। হ্যাঁ, সম্ভব। বিশেষ করে হচ্ছে কোন ধরনের খাদ্য খাবার আপনার ফ্যাট তৈরি করে, এবং কোন ধরনের খাদ্য খাবার আপনার বিশেষ করে আপনি চেষ্টার পিছনে আপনার বাধা প্রদান করছে, এগুলো কিন্তু জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু এক্ষেত্রে পুরোপুরি সাকসেস হতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। ডাক্তারবাবু পরামর্শ নির্দেশনা অনুযায়ী আপনার সে নিয়মগুলো মেনে চলতে হবে। অবশ্যই আপনি এই অবস্থা থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু বিশেষ করে হচ্ছে অনলাইন থেকে আপনারা অনেক প্রোডাক্ট কিনে কিন্তু ঠকছেন বা প্রতারিত হচ্ছেন। আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন, এবং নির্ভরযোগ্য সূত্র থেকে ছাড়া বা সাকসেস প্রোডাক্ট থেকে ছাড়া বিরত থাকবেন। আপনারা এ ধরনের প্রোডাক্ট কিনবেন না। অবশ্যই নির্ভরযোগ্য সূত্র এবং এ ধরনের সাকসেস প্রোডাক্ট আপনি নিতে পারবেন, কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করছেন কিন্তু হচ্ছে না। আমি বলবো প্রথম থেকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের চলতে হবে। এবং সর্বোপরি প্রধান খাদ্য হচ্ছে আপনার যেটা ব্যাড, এই ওভারওয়েটের ক্ষেত্রে ক্যালোরি সমৃদ্ধ খাদ্য খাবার, যেটাতে সিম্পল কার্বোহাইড্রেট যে খাদ্য খাবার, এটা কিন্তু আপনাকে পুরোপুরি অনেকাংশে কমে আনতে হবে। আবার কথা আছে, এই সিম্পল কার্বোহাইড্রেট আপনার আবার আমাদের গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ আমাদের শক্তির কিন্তু এনার্জি বা আহ, জ্বালানি, শরীরের মূল কিন্তু জ্বালানি হচ্ছে এই গ্লুকোজ। তো অবশ্যই এর জন্য আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তার পরামর্শ অনুযায়ী চললে আমি আশা করি আপনার এই অতিরিক্ত ওজন, মেদ, ভুঁড়ি থেকে আপনি মুক্ত হতে পারবেন। তেমন ধরনের ভিডিও দেখতে চাইলে ডক্টর সত্যজিৎকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাবেন।